ইসলামী শরিয়তের আহকাম সমূহ। ইসলামী শরিয়তের আহকাম ৮টি: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, মুবাহ, হালাল, হারাম। ফরজ: শরিয়তে যেসব বিধান কোরআন ও সুন্নাহ অকট্ট দলিল দ্বারা প্রমাণিত তাকে ফরজ বলে। ফরজ দুই প্রকার: ফরজে আইন ও ফরজে কিফায়া। ওয়াজিব: শরিয়তে যেসব বিধান পালন করা কর্তব্য তবে ফরজ নয় তাকে ওয়াজিব বলে। সুন্নত: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কাজ শরিয়তের বিধান হিসাবে নির্ধারিত হয়েছে সেগুলোকে সুন্নাত বলে। সুন্নাত দুই প্রকার, যথা সুন্নাতে মুআক্কাদা ও সুন্নাতে জায়েদা। মুস্তাহাব: যে সকল কাজের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং তা আদায় করলে নেকি পাওয়া যাবে, কিন্তু না করলে গুনাহ হবে না, সেই সব কাজকে মুস্তাহাব বলে। মাকরুহ: মাকরুহ অর্থ অপছন্দনীয়। শরিয়তের দৃষ্টিতে যে কাজগুলো অপছন্দনীয় সেগুলোকে মাকরুহ বলে। মুবাহ: যেসব কাজ করলে কোনো সওয়াব নেই আবার না করলে কোনো গুনাহ হয় না, এরূপ কাজকে মুবাহ বলে। হালাল: হালাল অর্থ বৈধ। যে সকল বিষয়ের বৈধ হওয়া কোরআন ও হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত তাকে হালাল বলে। হারাম: হারাম অর্থ নিষিদ্ধ। যে সকল কাজ বা বস্তু কোরআন ও হাদিস দ্বারা অবশ্য বর্জনীয় বা নিষিদ্ধ তাকে হারাম বলে।